এবার মৃত মানুষকে জীবিত করতে যাচ্ছে বিজ্ঞানীরা। হ্যাঁ, এরকম একটি বৈজ্ঞানিক উপায় বার করেছে বিজ্ঞানীরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার মৃত মানুষকে জীবিত করতে যাচ্ছে বিজ্ঞানীরা। হ্যাঁ, এরকম একটি বৈজ্ঞানিক উপায় বার করেছে বিজ্ঞানীরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জীবজগতের এক কঠিন সত্য হলো প্রতিটি জীবের নির্ধারিত সময় মৃত্যু আসবে। কিন্তু হঠাৎ মৃত্যুকে আটকে রেখে এই প্রাকৃতিক নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি মৃতদের জীবিত করতে নানা বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। লাইফ এক্সটেনশন মানে জীবনের পরিধি বাড়ানোর এই মিশনে অ্যালকর তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে 199টির মৃতদেহ ও মাথা এবং 100টি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে, যারা ভবিষ্যতে পুনরুজ্জীবিত হওয়ার আশায় নিজেদের দেহ ক্রিওপ্রেসারের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংরক্ষিত মৃতদেহগুলোকে বলা হয় ক্রিওপ্রিজার্ভড। অ্যালকরের পূর্ণ বিশ্বাস, এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার করা হবে। আর সেই আশায় এখনও মৃত ব্যক্তিদের স্বজনরাও অপেক্ষার প্রহর গুনছেন। অ্যালকরের রোগীরা হচ্ছেন ক্যান্সার, প্যারালাইসিস বা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা। এদের মধ্যে আছে মাত্র 2 বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া থাইল্যান্ডের একটি মেয়ে শিশু। শিশুটির দেহ 2015 সাল থেকে সংরক্ষিত। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ ম্যাক্স মোরোর ভাষ্য মতে, শিশুটির মস্তিষ্কে একাধিক অস্ত্রোপচার হয়েছিল। তবে কিছু কাজে না আসায় অ্যালকোর সাথে যোগাযোগ করে মেয়েটির বাবা মা, যারা নিজেরাও ডাক্তার। আরও একজন হলেন বিটকয়েনের পথ প্রদর্শক হ্যালফিনি। তিনিও অ্যালকরের রোগী। 2014 সালে প্যারালাইসিসে প্রাণ হারানোর পর অ্যালকর তার মরদেহ সংরক্ষণ করে রেখেছে। এই ক্রিও প্রেজারভেশন বা সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত ভিন্ন এবং জটিল এক প্রক্রিয়া। ব্যক্তির মৃত্যুর আইনি ঘোষণার পর প্রথমে ব্যক্তির দেহকে কিছুক্ষণ হিম শীতল পানির মধ্যে রাখা হয়। দেহ থেকে রক্ত এবং অন্যান্য তরল বের করে তার পরিবর্তে শরীরে বিশেষ কেমিক্যাল প্রতিস্থাপন করা হয়, যা মৃতদেহকে পচন ধরতে দেয় না। পরে দেহটি অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় নাইট্রোজেন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই সময়টাতে কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের জন্য একটি যান্ত্রিক সিপিআর যন্ত্র ব্যবহার করা হয়, যাতে কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করা যায়। -110 ডিগ্রি তাপমাত্রায় শরীর একদম শক্ত হয়ে যায়। অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনটি মৃতদের প্রাণ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া নিয়ে বেশ আশাবাদী এবং প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার না হওয়া পর্যন্ত তাদের দেহ এভাবেই সংরক্ষণ করা হবে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।